তুমি জায়েদ খানের সাথে কি করছো এটা খুলে বলো। উনি আমার সাথে সিনেমা করতে চেয়েছে, সিনেমাটা করা হয়নি। তখন আমার তো শুরু থেকে একটা গ্রুপ আমার সাথে মানে আমাকে চাইতেন যে আমি হয়তো বা শাকিব খান বা কাজের জায়গা থেকে একটু ডিস্টেন্স মেনটেন করি। সো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে সরাসরি অপু বিশ্বাসের মুখ থেকে শুনতে পারবেন। অপু বিশ্বাসের এক সাক্ষাৎকারে জয় অপু বিশ্বাসকে জিজ্ঞেস করেছিল যে আপনাকে এবং জায়েদ খানকে এক রুমে একসাথে দেখেছিল শাকিব খান এবং আপনাদের মাঝে কিছু একটা ঘটে, সেই কারণে নাকি আপনাকে শাকিব ডিভোর্স দিয়েছিল এবং শাকিব ও বুবলির সম্পর্ক কিভাবে তৈরি হয়েছিল এই ভিডিওতে বিস্তারিত বলে দিছে অপু বিশ্বাস। তাই ভিডিওটি সংসারের উত্থান পতন কোন সংসারে নাই, আমার মনে হয় যে এরকম লোক খুবই কম খুঁজে পাওয়া যায়। তো সেই জায়গা থেকে উনি স্পেসিফিক হয়তোবা ওনাকে ক্লিয়ার করেছেন ব্যাপারটা বুঝিয়ে, কিন্তু স্বাভাবিক জীবনের একটা মানুষ যদি হয়ে থাকে তাহলে এটা একদম আপেক্ষিক একটা উনি উদাহরণ দিয়েছেন। আপেক্ষিক উদাহরণের কোনো ভিত্তি থাকে না, ভিত্তিটা অনেক হালকা থাকে। প্রত্যেকটা পরিবারেই সাংসারিক জীবনে যাদের উত্থান পতন থাকবে না সেটা কোনো সংসারই না। সো ওই জায়গা থেকে আমার তার সাথে কি ছিল না ছিল এটা আসলে আমিও জানতাম, সেও জানতো। তবে আমি বেলা শেষে একটি কথা বলবো, শাকিব খান যেহেতু অভিনেতা, তাকে সবার সাথে কাজ করতে হয়। আর বেশ কিছু আমি জায়গায় ব্লেমও দেখেছি যে আমরা নাকি অবিবাহিত সম্পর্ক নিয়ে খেলাধুলা করতাম, এই করতাম। আসলে খেলাধুলার কিছু নেই, আমরা চলচ্চিত্রের স্বার্থে যেহেতু একটা সময় আমাদের উপর দায়িত্ব চলে আসে, যেটা উনি আবার বলেন যে আমার যত কিছুই হোক না কেন আমার তো একটা দায়িত্ববোধ আছে দর্শকদের প্রতি, সিনেমা রিলিজ হয়েছে সেখানে তাদের প্রতি বা আমার কর্মের জায়গার প্রতি। তো মানে আসলে কি বোঝাতে চাই, আমি একটা কথা খুব মাথায় রাখবেন যে যে রাস্তা আপনি কখনো হাঁটেননি, কাউকে যদি আপনি হাঁটতে দেখেন যে ওইখানে শ্যাওলা পরে পিছলে গেছে, আমি একজন নারী হয়ে বলছি এখন, কিন্তু সে পিচ্ছিল জায়গায় কিন্তু আরেকজন যেতে গেলেও পাটাকে কামড়ে কামড়ে হাঁটবে যাতে আমি পিচ্ছিল না হই। সো আমার মনে হয় এতে করে দর্শক যারা ক্লিয়ার হবার হয়েছে। সো আমি তো টিভিতে এসেছি আমার সন্তানকে নিয়ে, তো আমি আমার সন্তানকে নিয়ে এসে তখন উনি মাঝে মাঝে একটা কথা বলে যে ওনাদের এই ব্যক্তি জীবনে আমি ছিলাম না, ওই ছিলাম না। ওকে ফাইন, আজকে আমি ডিরেক্টলি একটা কথা বলি, উনি আমার ব্যক্তি জীবনে ছিলেন না, ফাইন। আমাদের সাংসারিক ঝামেলা ছিল, ওকে ফাইন। আমি যখন সন্তান নিয়ে একটা বেসরকারি চ্যানেলে আসলাম, শাকিব খানের তো প্রচুর নায়িকা ছিল, এবং আমি যদি বলি যে আমার সমকালীন একটা নায়িকা, নাম ধরেই বলি সাহারা, প্রিয়া, আমার প্রিয়া সুপার ডুপারের যে হিটটা আমার লাইফে আমি শাকিব খানের সাথে দিতে পারিনি। কোনো একটা নায়িকা ইনক্লুডিং আজকে আমি বিদ্যাসিনা মিমের কথাও বলবো, পরিমণি, প্রত্যেকটা নায়িকা আমাকে ফোন করে তাদের মতো করে কংগ্রাচুলেশন করেছে। সাহারার সাথে আমার 1.5 ঘন্টা কথা হয়েছে, অনলি ফর একটি নায়িকাই যে কিনা স্ট্রেট লিখেছে তার ফেসবুক ওয়ালে যে এটা কি প্রফেশনাল না ইমোশনাল। আমি খুব হার্ড হয়েছিলাম যে শাকিব খানের ওই সময় যদি আপনি নায়িকা গণেন হাতের কট শেষ হবে, নায়িকা শেষ হবে না। এবং ওই সময় আমার ফোনের চার্জ চলে গিয়েছিল, প্রত্যেকটা নায়িকা আমাকে ফোন করে কংগ্রাচুলেশন দিয়েছে। এমনকি আমার মনে আছে মিম, ও হচ্ছে আমাদের একজন জার্নালিস্ট আছে শফিকাল মামুন, তার ফোনের মাধ্যমে আমাকে ফোন দিয়ে বলেছে দিদি খুবই সুন্দর হয়েছে বাবু, আমি কবে দেখতে আসবো, ভালো লেগেছে। এবং আমার সমকালীন যে নায়িকারা ছিলেন, পূর্ণিমাপুরা ডেফিনেটলি তারা সিনিয়র মানুষ, তাদের আমি জড়াতে চাই না। একটি মাত্র মানুষ তার ফেসবুক ওয়ালে বিশাল লম্বা স্ট্যাটাস দিয়েছে। এটাই কি আসলে মানুষ, আসলে তখন আমার থেকে মানুষই তো তখন জিনিসটা দেখেছে, তো ওইখান থেকে পরিমণি দিতে পারতো, মিম দিতে পারতো, সাহারা দিতে পারতো, রেসি দিতে পারতো, তারা আমাকে কংগ্রেচুলেশন জানাচ্ছে। একটি মাত্র মানুষ আমার সন্তানের ইমোশনটাকে নিয়ে সে ওয়ার্ড ইউজ করেছে, এটা ইমোশনাল না প্রফেশনাল। আমার একটা মেয়ে হয়ে একটা মেয়ের কাছে প্রশ্ন, একটা মা হয়ে আজকে সে মা, মায়ের কাছে প্রশ্ন, একটা নায়িকা হয়ে আর একটা নায়িকার প্রতি প্রশ্ন যে এত নায়িকা এত কাজ করেছে, এত বছর ধরে কাজ করেছে, এত সিনেমায় কাজ করেছে, তাদের এই ইমোশনাল প্রফেশনাল ওয়ার্ডটা আসলো না, তারা কি ফেসবুক চালায় না? দ্যাটস ইট। জায়েদ খানের কি ছিল আসলে বলো তো? আসলে আমি যে সময়টা ওনার সাথে কাজ করেছি, জায়েদ খানকে নিয়ে একটা স্ক্যান্ডাল আছে। হ্যাঁ আমি ওটাই বলছি, একজনকে নিয়ে আছে, অনেকজনকে নিয়ে নাই, জায়েদ খানের সাথে কি মানে অনেকজনকে নিয়ে নাই, কথাটা নোট করেন। আচ্ছা, সো একজনের যেটা আছে, হ্যাঁ জায়েদ খানের ব্যাপারটা আমি ক্লিয়ার করি। যে সময়টা তার সাথে কথা হয়েছিল বা যে সময়টা আমাকে নিয়ে স্ক্যান্ডাল উঠেছিল, সেই সময়টা আমি একদম সুপারহিট নায়িকা। তো স্বাভাবিকভাবে একজন সুপারহিট নায়িকা বা নায়কের সাথে যে কোনো নায়ক নায়িকাই কাজ করতে চায়, তার ব্যতিক্রম
নিশ্চয়ই উনিও নন। তো উনি আমার সাথে কাজ করতে চেয়েছিলেন, তো সেই জায়গা থেকে উনি আমার সাথে কথা বলেছেন। সেই কথা বলাটাই আসলে যেহেতু এটা বিভিন্নভাবে যেমন বায়াসড, আমাদের জীবনেও বড় একটা বায়াসড ছিল, ওটা টাইপ অফ একটা বড় বায়াসড ছিল। মানে আমি তোমার অ্যান্সার কিচ্ছু বুঝি নাই, আল্লাহর কসম। মানে কি, মানে তুমি কি কথার কি উত্তর দাও আমি কি বুঝি না। কথার কি উত্তর সেটা? তুমি জায়েদ খানের সাথে কি করছো এটা খুলে বলো। উনি আমার সাথে সিনেমা করতে চেয়েছে, হ্যাঁ। সিনেমাটা করা হয়নি। তখন আমার তো শুরু থেকে এক একটা গ্রুপ আমার সাথে মানে আমাকে চাইতেন যে আমি হয়তো বা শাকিব খান বা কাজের জায়গা থেকে একটু ডিস্টেন্স মেনটেন করি, যেটা হয়েছিল ব্যক্তি জীবনেও, সেটা আমার ওই প্রফেশনাল জীবনটাকেও তুমি কি বেশি জায়েদ বড় খানের করতে প্রেমে চাই। কিছুদিনের জন্য পড়ছিলে? না, ছি, ছি। জায়েদ খান কি তোমার প্রেমে পড়ছিল? আমার প্রেমে যে কেউ পড়তে পারে, সেটা তো আমার খুশির সংবাদ, সেটা তোমার বাট concern আমার না। কনসার্নও না। বাট আমি তুমি কি জায়েদ খানের না। সাথে ঘুরতে গেছিলে কোথাও? না না না, হ্যাঁ? এটা না। উনি আমার কাছে সিনেমার অফার নিয়ে আসছে, আপনি অফার নিয়ে আসছে একটা কারণ খালি অফার, তোমার সাথে সিনেমার অফার, সিনেমা করা, হ্যাঁ। তোমার বাড়িতে যাওয়া, অনেক ঘটনা আমার জীবনে আছে। তাই তো তোমার সাথে তো আমার স্ক্যান্ডাল নাই। স্ক্যান্ডাল আপনার সাথে তো শাবনুরা পড়েছে, যার এটা খুশি অস্বীকার তার করেন। যার এখন খুশি কেন তার সরাই যাচ্ছেন? যার খুশি হ্যাঁ, তার আপনাদের থাকুক। ওই সিনেমা মোবাইল হয়েছে, যার অনেক কিছু খুশি জানে, তার- অন যার স্ক্রিনে খুশি- বলতে চায় না, তাহলে হয়তো জয় যার ভাইয়ের মতো আমাকে খুশি মনে তার করবে। থাকুক। কারণ আপনার সিনেমাতে যে ম্যানেজার ছিল, তোমার সিনেমাতেও যে সেই ম্যানেজার ছিল সেও বহু কথা বলছে, ওগুলি বলে লাভ হ্যাঁ, নেই। তো বলেন তুমি না। এখন এখানে শাবনুরকে পেছে লাভ নেই। না, তাহলে- শাবনুর অনেক আগের পুরনো বন্ধু, এগুলি পেছে লাভ নেই। এখন বন্ধুতে আসছে অবশ্যই দর্শক, বন্ধু, আর কিছু অবশ্যই। বললাম না। না, উনি কি? আমার বড় আমি কি ভাই, বিয়ে করছি? আর পৃথিবীর আমি কি বিয়ে করছি? তা আমি কি বিয়ে করছি কাউকে? তুমি শাকিব খানকে বিয়ে আমি করো? ভালোবাসি তাকে। আমি তো ভালোবাসি না শাবনুরকে, আপনি আমার তো- বন্ধু ছিল। আপনার বউ, হ্যাঁ, কে? আমার বউ। আপনার বউ আছে, তো আমার হাজবেন্ড আছে, দ্যাটস ইট। আপনি আপনার প্রফেশনের জায়গাটাকে খুব স্ট্যান্ডার্ড ভাবে প্রেজেন্ট করতেছেন, আমাদের কেন নোংরা ভাবে না, present আমি কেন করতে নোংরা চান? ভাবে প্রেজেন্ট করতে তাহলে চাই? আমি প্রশ্ন করতেছি, তুমি উত্তর দিবা। তবে তুমি তো আমি আমাকে নোংরা to be ভাবে honest, অ্যাটাক করতেছো। না, নোংরা ভাবে আপনি আমাকে অ্যাটাক